আমাদের চারপাশে কিছু পরিচিত এবং অপরিচিত চালাক, চতুর এবং ধূর্ত মানুষ আছে যারা আমাদের এই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে বোকামি কিংবা অবহেলাকে কাজে লাগিয়ে খুব সহজে আমাদের স্মার্টফোন থেকে অনেক কিছু হ্যাক করে নেয় এবং কিছু কিছু ক্ষেত্রে পুরো স্মার্টফোনটাই কিন্তু হ্যাক হয়ে যায়। বাট আপনি যদি একটু সতর্ক থাকেন এবং সাবধানতা অবলম্বন করেন তাহলে খুব সহজেই কেউ আপনার স্মার্টফোনটা কিন্তু হ্যাক করতে পারবে না। আর এরকমই 5টা টিপস নিয়েই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং নিজের স্মার্টফোনটার নিরাপত্তার জন্য এগুলো সবার জানা উচিত বলে আমার মনে হয়। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। আমার অনেক ভিডিওর কমেন্ট সেকশনেই কতগুলো কমেন্টস দেখি যেখানে অনেকেই লিখেছেন যে ভাইয়া আমার ফেসবুক হ্যাক হয়েছে, আমার মেসেঞ্জার হ্যাক হয়েছে, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এরকম আরও অনেক কিছু হ্যাক হয়েছে। আবার আমি কোথায় যাচ্ছি, কাকে কল দিচ্ছি, কাকে এসএমএস করছি, কতক্ষণ কথা বলছি, এগুলো সব অন্য কেউ জেনে যাচ্ছে। আর এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের নিজেদের বোকামির জন্য। এখন বলি এগুলো থেকে বাঁচার উপায় কি। চুরি হয়ে যাওয়ার পর কি করবেন সেটা না চিন্তা করে আপনার চিন্তা করা উচিত চুরি যেন না হয় তার জন্য কি করতে হবে। আর এই ব্যাপারে সর্বপ্রথম বা 1 নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা অনেকেই জানেন, সেটা হচ্ছে স্ক্রিন লক। আপনার স্মার্টফোনে অবশ্যই আপনি স্ক্রিন লক ব্যবহার করবেন। সেটা পিন হতে পারে, পাসওয়ার্ড হতে পারে, প্যাটার্ন লক হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট হতে পারে কিংবা ফেস আইডি হতে পারে। এটাকে বলতে পারেন সিকিউরিটির প্রথম ধাপ। আমাদের সবার স্মার্টফোনেই কিন্তু নিজেদের পার্সোনাল অনেক ডকুমেন্টস, ফটোজ, ভিডিওস, সোশ্যাল মিডিয়া আইডি, মেইল আইডি এগুলো সবই কিন্তু লগ ইন করা থাকে। সো আপনার ফোনটা যদি আনলক থাকে এবং যে কেউ যদি সেটা হাতে পায় সে কিন্তু অনেক কিছুই করে ফেলতে পারে। যেমন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস আছে, মানে লিগ্যাল ডকুমেন্টস যেগুলো আছে, যেমন এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, এরকম আরও অনেক ডকুমেন্টস কিন্তু ছবি তুলে আমরা আমাদের স্মার্টফোনগুলোতে রাখি। এখন কেউ যদি আপনার স্মার্টফোনটা আনলক অবস্থায় পায় তাহলে কিন্তু আপনার এই লিগ্যাল ডকুমেন্টসের ইনফরমেশনগুলো সে সহজেই নিয়ে নিতে পারবে। আর লিগ্যাল ডকুমেন্টসের ইনফরমেশন পেলে একটা মানুষ কত কিছুই না করে ফেলতে পারে, আপনি একটু চিন্তা করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। এখন 2 নম্বরে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটার সাথে স্ক্রিন লকের কিছু সম্পর্ক আছে, এটা এক্সপ্লেন করলেই বুঝবেন। আর সেটা হচ্ছে ডু নট শেয়ার ওটিপি, পাসওয়ার্ড অর ভেরিফিকেশন কোড। ছোট্ট একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনার ফোনে আপনি স্ক্রিন লক ব্যবহার করেন না এবং কোনো দুষ্টু প্রকৃতির এবং খুব চালাক ব্যক্তি যে আপনার হয়তো পরিচিত, সে আপনার ফোনটা কিছুক্ষণের জন্য হাতে পেল। সে কিন্তু চাইলেই আপনার ফোন থেকে গুগল ম্যাপসের লোকেশন শেয়ারের লিঙ্ক তার ফোনে পাঠিয়ে আপনার লোকেশন ট্র্যাক করতে পারে। আবার আপনার সোশ্যাল মিডিয়াগুলো মানে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই টাইপের যে অ্যাপসগুলো আছে সেগুলোর যে ভেরিফিকেশন কোড সেগুলো আপনার ফোন থেকে নিয়ে কিন্তু তার ফোনে লগ ইন করে ফেলতে পারে। সো এই ওটিপি এবং ভেরিফিকেশন কোড এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস, এগুলো কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। একটু আগেই বলেছিলাম অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া এটা কিভাবে সম্ভব যে আমি কোথায় কাকে কখন কল দেই কিংবা এসএমএস দেই সেটা অন্য কেউ জেনে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু খুবই সোজা। কেউ যদি তার নিজের ফোনে মাইজিপি, মাইরবি, মাই বাংলা লিঙ্ক এই টাইপের যে অ্যাপগুলো আছে সেগুলো আপনার নাম্বার দিয়ে ইনস্টল করে, মানে অ্যাক্টিভ করে নেয় আপনারই ওটিপি দিয়ে, তাহলে কিন্তু সে খুব সহজেই জেনে যাবে আপনি কখন কাকে কল করছেন, কত মিনিট কথা বলছেন এবং কাকে কাকে এসএমএস করেছেন। আর আপনার এই ওটিপি বা ভেরিফিকেশন কোড কোনো দুষ্টু পরিচিত লোক আপনার কাছ থেকে ট্রিক করেও নিতে পারে, আবার আপনার ফোনটা যদি খোলা পায় তাহলে আপনার ফোন থেকেও নিয়ে নিতে পারে। সো এই ব্যাপারে সবসময় কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই আপনার ওটিপি এবং ভেরিফিকেশন কোড কাউকে দেওয়া যাবে না এবং ফোনটা আনলক অবস্থায় কোথাও রেখে যাওয়া যাবে না। এরপর আসি 3 নম্বর পয়েন্টে, আর সেটা হচ্ছে অ্যাপস আউটসাইড প্লে স্টোর। আমাদের মাঝে অনেকেই আছেন যারা গুগল প্লে স্টোর ছাড়া অন্যান্য ওয়েবসাইট থেকে এপিকে ডাউনলোড করে ইনস্টল করেন।
এটা কোনোভাবেই রেকমেন্ডেড না। সাধারণত গুগল প্লে স্টোরে যেসব অ্যাপসগুলো থাকে গুগল কিন্তু সবসময় সেগুলোর ওপর নজরদারি করে যেন সেগুলোতে কোনো স্পাইওয়্যার বা ম্যালওয়্যার না থাকে। এখন যেগুলো বাইরে পাওয়া যায় মানে অন্যান্য ওয়েবসাইটে যেগুলো আছে সেগুলো কিন্তু গুগলের নজরদারির বাইরে এবং সামহাউ ওই অ্যাপগুলো গুগলের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে না বলেই অ্যাপগুলো গুগল প্লে স্টোরে কখনো পাওয়া যায় না। একটু খেয়াল করলেই দেখবেন আমাদের যেসব অ্যাপগুলো সাধারণত দরকার হয় সব অ্যাপই কিন্তু গুগল প্লে স্টোরে আছে। সো আননেসেসারিলি আপনি যদি গুগল প্লে স্টোরের বাইরে থেকে কোনো এপিকে ডাউনলোড করে সেই অ্যাপ ইনস্টল করেন তাহলে কিন্তু একটু রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে যায়, কারণ সেই অ্যাপের মধ্যে ফিশিং লিঙ্ক থাকতে পারে কিংবা অ্যাপটাতে ম্যালওয়্যার কিংবা ভাইরাসও থাকতে পারে। তো এক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। এরপর আসি 4 নম্বর পয়েন্টে, আর সেটা হচ্ছে আননোন লিঙ্ক। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি কিংবা আমাদের যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করি সেগুলোর মধ্যেও দেখবেন অনেক ব্যানারের মতো অ্যাডস আসে, আর এগুলোর উপরে ক্লিক করলে দেখবেন রিডিরেক্ট করে আপনাকে অন্যান্য ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে কিংবা কোনো অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এই লিঙ্কগুলো প্রমোশনাল লিঙ্ক হয়ে থাকে, মানে বিভিন্ন রকমের বিজ্ঞাপন মানে অ্যাডস থাকে, বাট এই বিজ্ঞাপনের বা অ্যাডের লিঙ্কের ফাঁকে ফাঁকে কিন্তু ফিশিং লিঙ্কও দেওয়া থাকে যেটার মাধ্যমে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে। তাই ব্রাউজার থেকে কোনো ওয়েবসাইটে পাওয়া লিঙ্ক হোক কিংবা অ্যাপসের মধ্যে আসা কোনো অ্যাডের লিঙ্ক হোক কিংবা আপনার পরিচিত কিংবা অপরিচিত লোক যদি আপনাকে কোনো টেক্সট করে কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে কোনো লিঙ্ক পাঠায় সেটা একটু বুঝে শুনে ক্লিক করবেন, কারণ পৃথিবীতে এমন অনেক এক্সপার্ট হ্যাকার আছে যাদের একটা লিঙ্কে ক্লিক করলেই আপনার পুরো মোবাইল কিন্তু তাদের দখলে চলে যাবে। সো লিঙ্ক ক্লিকের এই ব্যাপারে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এখন বলি সর্বশেষ এবং 5 নম্বর পয়েন্ট, আর সেটা হচ্ছে পাবলিক ওয়াইফাই বা ফ্রি ওয়াইফাই। আমাদের মাঝে অনেকেই আছেন যারা সারাক্ষণ ফ্রি ওয়াইফাই খোঁজেন। বিভিন্ন শপিং মলে, রেস্টুরেন্ট, হোটেল, এয়ারপোর্ট এইসব জায়গায় কিন্তু ফ্রি ওয়াইফাই বা পাবলিক ওয়াইফাই পাওয়া যায়। আর এই ফ্রি ওয়াইফাই বা পাবলিক ওয়াইফাই আপনি যখন ব্যবহার করবেন তখন আমি যদি সহজ করে বলি, আপনি আসলে দরজা খুলে দিচ্ছেন চোরকে এটা বলে যে ভাই আসো আমার ঘর থেকে চুরি করে নিয়ে যাও। কারণ ফ্রি ওয়াইফাই বা পাবলিক ওয়াইফাই সবার জন্যই কিন্তু উন্মুক্ত। সো এখানে আপনার আইপি অ্যাড্রেস মানে মোবাইলের যে আইপি অ্যাড্রেস আছে সেটা কিন্তু খুব ইজিলি হ্যাকার ডিটেক্ট করতে পারে এবং আপনার ফোনের অ্যাক্সেস কিন্তু সে খুব সহজেই নিয়ে নিতে পারে। সো ট্রাই করবেন এই ফ্রি ওয়াইফাই বা পাবলিক ওয়াইফাই ব্যবহার না করতে। আর যদি কখনো বিপদে পড়ে ব্যবহার করতে হয় তাহলে চেষ্টা করবেন একটা ভিপিএন অ্যাপ ব্যবহার করতে, কারণ আপনি যখন ভিপিএন দিয়ে ওয়াইফাইটা চালাবেন তখন কিন্তু আপনার ফোনের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা হ্যাকার সহজে ট্র্যাক করতে পারবে না। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।